রান্না করেছি পাবদা মাছের পাতলা ঝোল। পাবদা মাছটা আমি এভাবেই রান্না করি। অনেকে আছে পেঁয়াজ আদা রসুন বেটে তারপরে মানে ভুনার মতো করে, কিন্তু আমি পাবদা মাছটাকে এভাবে পাতলা ঝোল করে খেতেই ভালো লাগে। যেটা প্রথমে করলাম, মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং যে জিরাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে সেই জিরাটাকে ফাঁকি করে মানে গুঁড়া করে নিয়েছি। এবার পুরো একটু তেল দিয়ে পুরো মাছটাকে ভালো করে মেখে, যাতে প্রত্যেকটা মাছের ভিতরে মশলাটা যায়, ওভাবে মেখে নিয়ে 10 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর যেটা হচ্ছে কড়াইটা ভালো করে একটু গরম করতে বসিয়েছি। কড়াইটা যাতে ভালো করে গরম না হয়, তাহলে মাছগুলো ভাজার সময় একদম ভেঙে ভেঙে যাবে, কারণ এই পাবদা মাছ কিন্তু খুব নরম থাকে। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম, সাদা তেল, সেটা সয়াবিন তেল। দেওয়ার পর একটু কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে কালো জিরা যখন ভাজা ভাজা হয়ে গেল, এবার এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর অনেক ফুটিয়ে মাছগুলো খুব সাবধানে দিতে হয়। এক এক করে দিয়ে এবার ঢেকে দিয়েছি যাতে কোনো তেল ছিটে না আসে। ঢেকে দেওয়ার পর যখন এক পিঠ ভাজা হয়ে যাবে, তখন আবার এই ঢাকনাটাকে খুলে আরেক পিঠ ভাজার জন্য উল্টে দিতে হবে। ঠিক এইভাবেই আমি করলাম, প্রত্যেকটা মাছ ভেজে ভেজে এপিট ওপিট করে ভালো করে মশলার সাথে যেহেতু মেখেছি, মশলাটা যেন ভালো করে মাখা হয়, সেই ভাজা হয়, সেইভাবেই করেছি। তো এই মাছটা, পাবদা মাছটা অনেকে আছে ভুনা খায়, পেঁয়াজ আদা রসুন দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে মাখো মাখো করে খায় টমেটো দিয়ে, সেটাও একটা অন্যরকম স্বাদ। আর পাতলা ঝোলটা খেয়ে দেখবে, এটাও একটু অন্যরকম স্বাদ। আমি কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে এরকম হালকা মশলা দিয়ে ঝোল খেতে এটাকে খুব ভালোবাসি। তো এটা মাছটা যে মেখেছিলাম যেই পাত্রে, সেটা দিয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার দিয়েছি কাঁচামরিচ, টমেটো এবং সিমের বিচি দিয়ে একটু ঢেকে দিলাম। হয়ে গেল আমার পাবদা মাছের পাতলা ঝোল। এটা খেতে কিন্তু গরম গরম ভাত দিয়ে ভালোই লাগে খেতে।